গুড মর্নিং। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। তো আমরা আজকে আবার গণিত ক্লাস করব। তো আজকে আমাদের আলোচনা হবে আমাদের 4/3 অধ্যায় নিয়ে আলোচনা করবো। এটা আমাদের যোগ বিয়োগ নিয়ে আলোচনা হবে মূলত। তো আমরা খেয়াল করবো বোর্ডের দিকে। আমাদের যোগ বিয়োগ জানার আগে আমরা একটু সদৃশ পদ কি সেটা সম্পর্কে জানবো। সদৃশ পদ আমাদের একই রকম, দেখি যেমন ধরি এ আর এ একই রকম। যদি আমাদের একই রকম হয় তাহলে আমরা বলবো সদৃশ পদ। যদি আমরা এখানে 3 লিখি তাহলে দেখি আমাদের এখানে এ আছে 3টা, এখানে এ আছে 1টা। তাহলে আমরা মনে রাখবো যোগ অথবা বিয়োগ করার সময় সদৃশ পদ অবশ্যই খেয়াল করবো, অর্থাৎ একই রকম যেন হয়, সহগ আলাদা হতে পারে। একটু মনে রাখবো সামনের সংখ্যাটাকে বলা হয় সহগ। তো আমরা খেয়াল করবো যে সহগ আলাদা হবে সমস্যা না, কিন্তু যেন একই রকম হয়। যেমন এখানে এ আছে 3টা, এখানে আছে 1টা। তাহলে আমরা যোগ যদি করি তাহলে আমরা পাবো 5টা এ, সরি 3টা এখানে 1টা, তাহলে 4টা এ হলো। আমরা একটা খেয়াল করবো অবশ্যই সদৃশ পদ হতে হবে যোগ বিয়োগ করার সময়। যদি আমরা এটাই বিয়োগ করি আবার, তাহলে এখানে 3টা এ থেকে 1টা এ বাদ দিলে আমাদের 1টা এ থাকবে। তাহলে আমরা এভাবে খেয়াল করবো আগে যে সদৃশ পদ কিনা। যেমন লিখি যে বি স্কয়ার লিখলাম, এটা হতে পারে 4টা। আবার যদি আমরা লিখি বি স্কয়ার হলো 5টা। এখানে সহগ আলাদা, কিন্তু দেখতে পারো এখানেও বি স্কয়ার, এখানেও বি স্কয়ার। একটু মনে রাখবে সামনে বড় সহগ আর উপরে একটা পাওয়ার। যদি আমরা আগে শিখছিলাম তারপর একটু খেয়াল করবো সামনের সংখ্যাটা হলো সহগ আর উপরেরটা হলো পাওয়ার। আমাদের দেখতে একরকম হবে, তবে সহগ আলাদা হতে পারে। যেমন এখানে আছে 5টা বি স্কয়ার, এখানে 4টা। আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 9টা বি স্কয়ার। আরো বড় হতে পারে, কয়েকটা পদ একসাথে থাকতে পারে। এই কয়েকটা আমরা প্রতীক একসাথে লিখি, যেমন ধরলাম এ বি। তাহলে এখানে এ বি আছে 3টা, আর এখানে দেখলাম এ বি আছে 7টা। কিন্তু খেয়াল করবো এখানেও এ বি আছে, তার এখানেও এ বি আছে। যদি একই রকম প্রতীক থাকে তাহলে ওই পদটা আমরা বলবো সদৃশ পদ। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো এখানে 3টা এর সাথে 10টা এই পাবো। তাহলে একটু মনে রাখবো যোগ বিয়োগ অবশ্যই আমরা সদৃশ পদের মধ্যে হয়ে থাকি। আর চিহ্ন বসানোর সময় যদি মনে করি আমরা 7x লিখলাম, আর যদি আমরা বিয়োগ করি সেটা যোগ করি, এখানে সামনে একটা মাইনাস লিখি, -7x, আর এখানে হলো 2x, মানে কিন্তু যোগ চিহ্ন আছে মাঝখানে। তাহলে আমরা একটু দেখি এখানে এর সামনে মাইনাস চিহ্ন, এর সামনে প্লাস চিহ্ন। তাহলে আমরা যদি একে যোগ করি তাহলে আমাদের এখানে মূলত 7x মানে 7টা আছে, আর এখানে আছে 2টা, কিন্তু আলাদা চিহ্ন। মনে রাখবো আলাদা চিহ্ন হলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে আমাদের 5x। তাহলে এখন কথা এখানে যেটা সেটার জন্য লেখা হলো সেটা হলো এখানে 7x আছে, এখানেও 2x আছে। দুইটা এখানে সদৃশ পদ, এখানেও x, এখানেও x। তবে এখানে x হলো 7টা আর এখানে x হলো 2টা। কিন্তু আমরা দেখি যে বড় সংখ্যার সামনে মাইনাস ছিল, তাহলে অবশ্যই মনে রাখবো চিহ্ন বসানোর সময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই বসাবো। তাহলে আমরা একটু মনে রাখবো একই রকম আলাদা চিহ্ন হলে বিয়োগ করব, আর একই রকম চিহ্ন হলে যোগ করব। আর চিহ্ন বসানোর সময় দেখব বড় সংখ্যার সামনে কি চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসাবো। যদি একই রকম চিহ্ন হয় তাহলে সেই চিহ্নটাই বসাবো। যদি খেয়াল করে এদিকে, যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই মাইনাস। তবে আমরা
এটুকু মনে রাখবো দুটো যদি একই রকম চিহ্ন হয় তাহলে যোগ করব। তাহলে এখানে 7টা x, এখানে 2টা x, আমরা করব 9টা x। চিহ্ন বসানোর সময় একই রকম চিহ্ন থাকলে ওই চিহ্নটাই বসাবো। যদি আলাদা চিহ্ন হয় তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসাবো। আমরা এবার অঙ্কে আসি। আমরা এখানে 4.3 এর 16 নম্বর অঙ্কটা খেয়াল করব। এখানে আছে 3a 4b প্রথম রাশিটা, আর দ্বিতীয় রাশিটা আছে a 3b। তো আমরা এটা যোগ করব। অঙ্কটা আমরা যোগ করব। তাহলে এখানে আমাদের প্রথম রাশি আছে 3a 4b, আর দ্বিতীয় রাশিতে a 3b। তো আমরা এখানে প্রথমত প্রথম রাশিটা লিখব যোগ দিয়ে দ্বিতীয় রাশিটা লিখব। এরপর আমরা ব্র্যাকেট তুলে দেব। মনে রাখবো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকলে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন আসবে না। যেহেতু এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে আমরা প্লাস চিহ্ন ধরে নেব। তো আমরা ব্র্যাকেট যখন তুলে দেব তখন এখানে যে সামনে প্লাস চিহ্ন, সুতরাং ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না। তো আমরা এখানে যা আছে তাই লিখলাম। এখানেও দেখি প্লাস চিহ্ন, তো এখানে শুধু ব্র্যাকেট তুলে দিয়ে লিখলাম। তো এখানে খেয়াল করি প্রথমে আছে আমাদের 3টা a, এটা দেখতে পাচ্ছি এখানে একটা a, যোগ করলে আমরা পেলাম 4টা a, যেহেতু দুইটার সঙ্গে প্লাস চিহ্ন। আর এখানে 4টা b, এখানে আছে 3টা b, যোগ করলে আমরা পেলাম 7টা b। এখানে দেখি যে দুইটার সামনে প্লাস চিহ্ন আছে, একই রকম চিহ্ন থাকলে ওই চিহ্নটি আমরা বসাবো। এবার আমরা 26 নম্বর অঙ্কটা খেয়াল করব। এখানে দেওয়া আছে যদি a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, অনুরূপ b সমান দেওয়া আছে এটা, c সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমত এভাবে প্রমাণ করব অথবা দেখাও যে অঙ্ক থেকে আমরা প্রথমে কিছু দেওয়া আছে, মানগুলো লিখব। a স্কয়ার মান দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার লিখলাম। b স্কয়ার মান দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। c স্কয়ার মান লিখলাম x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার। আমরা এখন মান বসাবো। a এর মান দেওয়া আছে, লিখলাম আমরা এর মান, মাঝখানে প্লাস, আবার b এর মান বসাইলাম, প্লাস দিলাম, c এর মান যা আছে আমরা এখানে বসাইলাম। বসানোর পরে আমরা এবার ব্র্যাকেট তুলে দেব, শুধুমাত্র ব্র্যাকেট। এখানে দেখি সামনে প্লাস চিহ্ন, তাহলে ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন আসবে না। এরপরে দেখি প্লাস চিহ্ন এখানে আছে, এই যে সামনে প্লাস, এখানে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন আসবে না, শুধু ব্র্যাকেট তুলে দিয়ে যা আছে লিখব। অনুরূপভাবে এটাও শুধু এখানে ব্র্যাকেট আমরা তুলে দিলাম। তো এখানে আমরা এবার খেয়াল করি, দেখি x স্কয়ার আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস x স্কয়ার, এখানে আবার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে প্লাস আর মাইনাস, এখানে একটা x স্কয়ার, এখানেও একটা x স্কয়ার আছে। আমরা এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আমরা জানি যে আলাদা চিহ্ন হলেই বিয়োগ করব। তাহলে একটা থেকে একটা বাদ দিলে আমাদের আর থাকতেছে না, তাহলে আমরা এখানে কেটে দিতে পারি অথবা সরাসরি বাদও দিতে পারি। আমরা এখানে x স্কয়ার আর x স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের দেখি আরো একটা x স্কয়ার থাকলো। অনুরূপভাবে আমরা এখানে y স্কয়ার একটা দেখতে পাচ্ছি, আর এখানে একটা মাইনাস y স্কয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে প্লাস মাইনাস, যেহেতু আলাদা একটা এর সাথে আমরা কেটে দিতে পারি এটা। তাহলে আমাদের শুধু একটা থাকলো y স্কয়ার লিখলাম, এর সামনে প্লাস তাই প্লাস চিহ্ন। এখানে দেখি একটা z স্কয়ার, এখানেও একটা z স্কয়ার, তাহলে এই z স্কয়ার আর z স্কয়ার কেটে গেল। তাহলে আমাদের এখানে আরেকটা z স্কয়ার আছে, তাই আমরা এখানে একটা z স্কয়ার লিখলাম। তাহলে আমাদের আলাদা চিহ্নগুলো আমরা কেটে দিলাম। তো এখানে দেখি এখন শুধু আমাদের প্রমাণ হয়ে গেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো আমাদের ডান পাশে আমাদের এটা শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা পেয়ে গেছি, সুতরাং রাইট হ্যান্ড সাইড শুড, যেহেতু দেখাইতে বলছে সুতরাং আমরা দেখাও যে তাহলে আমরা লিখব শুড। আমরা বাংলা দিয়ে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং শেষে লিখব, যদি বাংলা দিয়ে লিখি তাহলে লিখব দেখানো হলো।
তাহলে আমরা এভাবে সামেশন অঙ্কন করব, এর মতো করে পরের অঙ্কগুলো আমাদের থাকবে, আমরা এগুলো করব। তাহলে খেয়াল করি যে আমাদের এই যে আমরা প্রমাণটা করলাম, এটাতে আমরা কিন্তু দেওয়া আছে প্রথমে মানগুলো লিখব, এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষে লিখব, তারপরে মান বসানোর পরে আমরা যখন প্রমাণ চলে আসবে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে শুরু লিখব। এরপরে দেখি 32 নাম্বার। 32 নাম্বারটা আমাদের বিয়োগ করো। এখানে আছে x স্কয়ার প্লাস কত রাশি আছে x স্কয়ার 7x স্কয়ার প্লাস 9x প্লাস 18 থেকে আমরা বাদ দিব 5x প্লাস 8x স্কয়ার প্লাস 9। তারপর প্রথম রাশিটা লিখলাম, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আমরা দ্বিতীয় রাশিটা লিখলাম। প্রথমে যখন আমরা বিয়োগ করতে বলবো অবশ্যই আমরা খেয়াল করব কোন রাশি থেকে কোন রাশি বিয়োগ করতে বলছে, আর যে রাশিটা বিয়োগ করতে বলবো আমরা সমাধানের পিছনে লিখব, তবে আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখব। কারণ প্রথম রাশিটা সামনে ব্র্যাকেট চিহ্ন, ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন, তাই ব্র্যাকেট আমরা তুলে দেওয়ার সময় দুটোর চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এবং পরের রাশিটা যদি খেয়াল করি এর সামনে মাইনাস চিহ্ন আছে, মনে রাখবো মাইনাস চিহ্ন থাকলে দুটোর চিহ্নে পরিবর্তন আসবে। তো এখানে দেখি 5x থাকলো, এখানে দেখতে পাচ্ছি 8x স্কয়ারের সামনে প্লাস চিহ্ন, তাই এটা মাইনাস হয়ে গেল। অনুরূপভাবে 9 এর সামনে আমরা দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, এটা মাইনাস হয়ে গেল, কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে। তার আমরা একটু মনে রাখবো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে দুটোর চিহ্নের পরিবর্তন আসবে। এরপরে দেখি একই রকম সদৃশ পদ, এখানে 7x স্কয়ারটা দেখতে পাচ্ছি, আবার এখানে মাইনাস 8x স্কয়ার দেখা যাচ্ছে। তো এখানে দেখি দুটাতেই x স্কয়ার মানে সদৃশ পদ, তবে এদের সহগগুলো আলাদা। এর প্রথমটাতে 7 আছে আর পরেরটাতে আছে 8। চিহ্ন কিন্তু দেখি একটা প্লাস একটা মাইনাস। আমরা একটু আগে জানলাম বা আগে শিখছি যে যদি আলাদা চিহ্ন হয়ে থাকে তাহলে আমরা বিয়োগ করি। তাহলে এখানে 7টা x স্কয়ার, এখানে 8টা x স্কয়ার, তাহলে আমরা যদি একটু বাদ দিই তাহলে আমরা একটা x স্কয়ার পাবো। আর দেখি বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাই আমরা এখানে মাইনাস বসাবো। এরপর দেখি 9x 5x দুইটাই সদৃশ পদ, যেহেতু x x, তবে এখানে সহগটা আমাদের এখানে 9টা আছে আর এখানে হলো 5টা, তাহলে আমরা আলাদা চিহ্ন দেখতে পাচ্ছি, আলাদা চিহ্ন থেকে বিয়োগ করব। তাহলে 9টা থেকে যদি আমরা 5টা বাদ দিই তাহলে আবার 4টা থাকবে। যেহেতু বড় সংখ্যা 9 এর সামনে প্লাস, তাই আমরা প্লাস চিহ্ন বসালাম। এরপরে দেখি এখানে 18 আছে আর এখানে 9, তাহলে আমরা যদি 18 থেকে 9 বাদ দিই, যেহেতু আলাদা চিহ্ন আছে বিয়োগ করব, তাহলে আমাদের 9 পাবো। তো এরপর আমরা দেখি 36 নম্বর অঙ্কটা, এখানে ঠিক 26 এর মতোই এখানে দেওয়া আছে যদি a সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার, c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। আমরা আগের অঙ্কটার মতোই লিখব, দেওয়া আছে লিখব, তারপর a b c এর মানগুলো লিখব, ক্রমটা লিখলাম। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড, তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে বাম পাশে আছে a প্লাস b মাইনাস c, তাহলে a প্লাস b মাইনাস c। তো এর মান আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই আমরা এর জায়গা বসালাম, প্লাস চিহ্ন থাকলো। b এর মান আছে y স্কয়ার প্লাস z স্কয়ার, তাই লিখলাম, এবং মাইনাস চিহ্ন এর মাইনাস দিলাম। c এর মান x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। তবে মনে রাখবে অবশ্যই প্রথমে ব্র্যাকেট দিয়ে তুলবো, অথবা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা একটা খেয়াল করবো যে যখন আমরা মান বসাবো তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে প্রথমে বসাবো, এরপর আমরা ব্র্যাকেট তুলে দেবো। তো আমরা এখানে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন যেহেতু, সুতরাং চিহ্নের পরিবর্তন হচ্ছে না, এর প্লাস থাকলো, এখানেও প্লাস, তাই আমরা শুধু ব্র্যাকেট তুলে দেব। এখানে মাইনাস, আমরা আবারও শুনবো ভালো করে, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে দুটোর চিহ্ন অবশ্যই পরিবর্তন আসবে। তো আমরা এই দেখতে পাচ্ছি ভিতরে প্লাস চিহ্ন, তাই আমরা এটা মাইনাস দিলাম। এখন খেয়াল করবো সদৃশ পদ, তো এখানে দেখি x স্কয়ারটা সদৃশ পদ, এখানে একটা x স্কয়ার আছে, আমার দুইটা সদৃশ পদ, তবে এখানেও একটা আছে এখানেও একটা। যদি সামনে কোনো সহগ না থাকে তাহলে মনে রাখবো এখানে শুধুমাত্র একটা থাকবে। এখানে এখন একটা থেকে যদি আমরা একটা বাদ দিই, যেহেতু আলাদা চিহ্ন তাহলে আমাদের আর কিছু থাকে না, আমরা কেটেও দিতে পারি অথবা আমরা না কাটলেও চলবে, আমরা শুধু দেখতে শুধু ঠিক রাখবো। তাহলে এরপর দেখি এখানে y স্কয়ার আছে, এখানেও y স্কয়ার আছে, দেখি যে আলাদা চিহ্ন এবং একটা করে আছে,
এই দুটো আমরা বাদ চলে যাচ্ছে, শুধু থাকতেছে এখানে জেড স্কয়ার, এখানে জেড স্কয়ার, দেখি এখানে একটা জেড স্কয়ার, এখানেও একটা জেড স্কয়ার। তো দুইটার সামনে দেখি প্লাস চিহ্ন আছে, আমরা জানি একই রকম চিহ্ন হলে আমরা যোগ করব, তাই এখানে একটা এখানে আমাদের দুইটা জেড স্কয়ার আমরা পাইলাম। তো আমাদের প্রমাণটা এটাই আছে যে প্রমাণ করতে হবে a + b - c = জেড স্কয়ার। আমরা প্রমাণ পেয়ে গেছি, শুধু আমরা লিখতে পারি লেনভিসের সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে দেখাও যে সূত্র আমরা লিখব শুরু, যদি বাংলা লিখি তাহলে আমরা লিখব দেখানো হলো। তাহলে আজকে আমরা শিখলাম যোগ বিয়োগ 16 নাম্বার আমরা এরপরে অঙ্ক করার চেষ্টা করব, 26 নাম্বার করলাম, বিয়োগ করলাম 32 নাম্বার আর 36 নাম্বার, আমরা এই অঙ্কগুলো করব, নেক্সট আবার আমরা অঙ্ক করব। তবে অবশ্যই আমরা এগুলো ভালো করে করব এবং বারবার করার চেষ্টা করব, তাহলে আমরা আরো বুঝতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।